আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি, তোমরা যারা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ইংরেজির মূল আলোচ্য বিষয় আমাদের যে কিভাবে আমরা পড়ব বা কোথা থেকে কী কী প্রশ্ন আমাদের আসতে চলেছে, একদম 100% সাজেশনও বলতে পারো, আবার এটাও বলতে পারো যে সাজেশনের মতো করেই কিন্তু আমাদের যে রুট ম্যাপ, অর্থাৎ কিভাবে আমরা পড়লে আমরা একটা সাকসেস পয়েন্টে পৌঁছাতে পারি, কি পড়লে আমরা পরীক্ষাতে 100% কমন পেতে পারি, বা কোন বিষয়গুলোর উপর বিশেষ করে জোর দেওয়া প্রয়োজন, প্রত্যেকটা ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরছি। যার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমাদের দেখতে হবে। এবং তোমরা ইতিপূর্বে জানো যে বিগত বছরগুলোতে যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছিলাম, সেটা রাইটিং বলো, সিন বলো, ইভেন আনসিন পর্যন্ত কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। কারণ যে বিষয়গুলোর উপরে বেস করে বলেছিলাম সেখান থেকে এসেছে। গ্রামাটিক্যাল সেক্টর রয়েছে, ভোকাবুলারি রয়েছে। তো কোন কোন বিষয়গুলো আমাদের নজর দিয়ে পড়াশুনো করতে হবে বা কোন কোন বিষয়গুলো আমরা পড়বো, সে বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো সম্পূর্ণ বিষয়টাকে আমরা বুঝবো এবং কোন কোন বিষয়গুলো আমরা ভালো করে রেডি করব, কারণ আমাদের হাতে সময় দেখতে দেখতে চলে যাবে, সেই সময়টাকে কাজে লাগাবো, সেটাই কিন্তু আজকের মূল আলোচ্য বিষয়। তো চলো সরাসরি চলে যাই মূল আলোচনায়। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে। আমাদের পরীক্ষাতে স্বাভাবিকভাবে আমাদের 90 মার্কসের পরীক্ষা রয়েছে, এবং সেখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের 20 মার্কস রয়েছে সিন, 20 মার্কস রয়েছে আনসিন, রাইটিং রয়েছে 30 মার্ক, এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে আমাদের 20 মার্কস। এবার এই সিনের মধ্যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে আমাদের এটা প্রোজ আর একটা হচ্ছে আমাদের পোয়েট্রি। তো প্রোজ গুলোর মধ্যে আমাদের 4টে প্রোজ স্বাভাবিকভাবে রয়েছে: ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রানওয়ে কাইট এবং দ্য ক্যাট। স্বাভাবিকভাবে এই 4টা প্রোজ থেকে আমাদের যে সিন আসবে সেখান থেকে কিন্তু আমাদের 12 মার্কের প্রশ্ন আসবে। এবং আমাদের পোয়েট্রি বা পোয়েম যেটা রয়েছে, 4টে পোয়েম রয়েছে, তার মধ্যে ফেবল, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফিভার এবং দ্য স্নেল, এই 4টে থেকে কিন্তু যে কোনো একটা কবিতার ক্ষেত্রে আমরা দেখেছি বিগত বছরের প্রশ্নের সঙ্গে তাল মিলিয়ে যে পূর্ণাঙ্গ কবিতাটা, অর্থাৎ সম্পূর্ণ কবিতাটাই কিন্তু আমাদের চলে আসে। তো এখান থেকে একটা কবিতা আমাদের তুলে দেবে এবং সেখান থেকে প্রশ্ন দেবে, সেই প্রশ্নের উত্তর আমাদের প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষাতেও আমাদের লিখতে হবে। এবার আমরা যেহেতু বলেছি প্রত্যেকটা পার্টলি আমরা আলোচনা করব, তো স্বাভাবিকভাবে প্রথম আমরা চলে আসবো সিন প্রোজ, কারণ প্রোজ থেকে আমাদের 12 মার্কের প্রশ্ন আসবে। তো স্বাভাবিকভাবে তোমাদের 2026 সালে কিন্তু আওয়ার রানওয়ে কাইট থেকে চলে এসেছিল। তো স্বাভাবিকভাবে রিপিটেশন সিনের ক্ষেত্রে হয় না, তো অতটা চাপ নিয়ে কোনো লাভ নেই। আওয়ার রানওয়ে কাইট যেটা রয়েছে সেটা না পড়লে অতটা চাপ নেই। তোমরা যেটা খুব ভালো করে পড়বে বা যেটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এবছর, সেটা হচ্ছে ফাদার সেলফ। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এবং থার্ড নম্বর হচ্ছে দ্য ক্যাট। তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ফাদার সেলফ। নেক্সট আমরা যদি পোয়েমের দিকে যাই, তো স্বাভাবিকভাবে দ্য স্নেলটা আমাদের 2026 সালে এসেছিল। তো স্বাভাবিকভাবে দ্য স্নেল আসার সম্ভাবনা এবার আর নেই। তো স্বাভাবিকভাবে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফেবল, সেকেন্ড হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি এবং থার্ড হচ্ছে সি ফিভার। তো এই 3টে কবিতা কিন্তু ভালো করে পড়তে হবে। এবার আমি পার্টলি তোমাদের সামনে বলে দিচ্ছি যে কোথা থেকে কোন কোন অংশটুকু তোমরা ভালো করে পড়বে। তো প্রথম আমরা পার্ট ওয়াইজ সাজেশনের ক্ষেত্রে প্রথমে প্রোজে যাই। প্রোজে ফাদার্স হেল্প বলে রয়েছে। তো তোমরা ফার্স্ট ইউনিট যেটা রয়েছে অতটা ইম্পর্টেন্ট কিন্তু এবছর নয়। সেকেন্ড ইউনিটটা তোমরা তোমাদের বইয়ের 4 থেকে 5 পৃষ্ঠা যদি এই তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে এই 4 থেকে 5 পৃষ্ঠা যদি খোলো, তাহলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই যে ইউনিট 2তে দেখো আমি এখানে নোটও করে দিয়েছি, যেটা হচ্ছে স্বামী হোভড থেকে শুরু করে উইথ সরো পর্যন্ত, অর্থাৎ একদম এই যে লাস্ট পর্যন্ত এই যে পার্টটা রয়েছে স্বামী হোভড থেকে শুরু করে উইথ সরো এই পার্ট পর্যন্ত। তারপরে অর্থাৎ 4 পেজ পৃষ্ঠা, 4 থেকে 5 পৃষ্ঠাতে রয়েছে বাই দ্য টাইম থেকে উইথ সরো পর্যন্ত। যদি তোমরা দেখো এই যে ইউনিট 2তে দেখো আর একটা পার্ট রয়েছে এই যে বাই দ্য টাইম, এখান থেকে এই পর্যন্ত, এটাও কিন্তু দিতে পারে ওই একই জিনিস উইথ সরো, মানে এই প্রথমটুকু বাদ দিয়েও দিতে পারে, আবার এই সেকেন্ড প্যারা থেকেও কিন্তু দিতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা। আর ঠিক একই রকমভাবে ইউনিট 3তে যদি তোমরা যাও, পেজ নম্বর 7 পেজে তোমরা যদি যাও, আমি একদম পেজ নম্বর দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি যেটা পরীক্ষাতে আসার সম্ভাবনা, যেটা হচ্ছে অ্যাজ ই এন্টার্ড থেকে শুরু করে পেজ নম্বর 7-এ তোমরা পেয়ে যাবে, 6-এ পেয়ে যাবে এই যে অ্যাজ ই এন্টার্ড ইউনিট 3তে থেকে শুরু করে ভেরি জেন্টলি, ওটা হচ্ছে তোমরা একদম মিডলের দিকে 8 পেজ যেটা রয়েছে এই যে অ্যাপিয়ার্ড ভেরি জেন্টলি এই পর্যন্ত, এই অংশটার মধ্যে কিন্তু পেয়ে যাবে। নেক্সট 8 নম্বর স্বামী সিট ডাউন থেকে শুরু করে হি সেইড, এই পার্টটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ একদম লাস্টের যে পার্টটা রয়েছে স্বামী সিট ডাউন এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত হি সেইড পর্যন্ত।
তো এই পার্টটা যদি তোমরা ভালো করে পড়ো, আশা করছি যে সিন এই যে পার্টগুলো বললাম এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তবুও পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে ইউনিট 1-এ অ্যাট দ্য বিল্ড হাউস থেকে শুরু করে বাপু ওয়াজ নো মোর, যেটা তোমরা তোমাদের বইয়ের 16 থেকে 17 পৃষ্ঠায় পেয়ে যাচ্ছ। ইউনিট 2-তে যেটা রয়েছে গান্ধীজ ফিনারেল ওয়াজ থেকে শুরু করে ইনটু এ জয়ফুল এফোর্ট, যেটা তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 18 থেকে 20-র মধ্যে পেয়ে যাচ্ছ যে অংশটা। এবং ইউনিট 3 থেকে সাম ডেজ আফটার থেকে শুরু করে লিভ ইন হিজ চিলড্রেন, অর্থাৎ 21 থেকে 23 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাচ্ছ। এই আমার বলার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের বইয়ে একটুখানি দাগিয়ে নাও, বিষয়টা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। নেক্সট আমরা আসবো দ্য ক্যাট। দ্য ক্যাটের ইউনিট 2টা মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে দ্য ফ্যামিলি সিটস থেকে শুরু করে ইটিং হিজ ফুড, যেটা রয়েছে তোমাদের বইয়ের 55 থেকে 56 পৃষ্ঠায়। এবং ইউনিট 3-তে যেটা রয়েছে দেখো ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড থেকে শুরু করে লাইফ ইন হিজ ওন ওয়ে, এই টোটাল পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বোঝা গেল কি বললাম? তো আমি টোটাল পার্টটা বললাম, 3টে অংশ আমাদের সিন থেকে, 3টে পার্ট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এবার সেটাও আমি বললাম, এবং তার আবার কোন কোন অংশ মোস্ট ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আমি তোমাদের জন্য শেয়ার করলাম। নেক্সট দেখো আমাদের এখান থেকে কেমন টাইপসের কোশ্চেন আসে। স্বাভাবিকভাবে এমসিকিউ, এসএকিউ, কমপ্লিট দ্য সেন্টেন্স, ট্রু ফলস, কমপ্লিট দ্য সেন্টেন্স তো স্বাভাবিকভাবে আসতে, এবং কজ এফেক্ট। আর একটা বিষয় যেটা তোমাদের অবশ্যই বলে রাখার কথা, আমি এখানে নোটসও করে দিয়েছি, যে পাঠ্য বইতে দেওয়া ইউনিটগুলোর শেষে যে শর্ট টাইপের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। ধরো আমার যে সাজেশন বলতে পারো বা ইম্পর্টেন্ট প্রশ্ন, ধরো আমি ফাদার সেলফ দিয়ে যদি আমি দেখাই, ধরো ইউনিট 3-তে যদি আমি যাই, তো ইউনিট 3-র পার্টটা আমরা ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইউনিট 3। তো ইউনিট 3-র শেষে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে প্র্যাকটিস করো, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে হুবহু প্রশ্ন কিন্তু এখান থেকে তুলে দেয়। বোঝা গেল কি বললাম? এইবার কবিতার কথা আমি বলবো, যেটা হচ্ছে কবিতা থেকে স্বাভাবিকভাবে আলাদাভাবে প্রশ্ন দেওয়ার বা পার্ট দেওয়ার তো কোনো জায়গা নেই। 3টে কবিতা যেটা তোমাদের স্পেশালি বললাম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কবিতা 3টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কবিতাও আমি বলেছি যে ফেভালটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, তারপর মাই ট্রু ফ্যামিলি এবং সি পেপার, এই 3টেই তোমাদের ভালো করে পড়তে হবে। তার মধ্যে ফেভালটা যেন একদম কোনো রকম ফাঁকিবাজি না হয়, কারণ সব থেকে ইম্পর্টেন্ট যদি কবিতা হয় সেটা কিন্তু এবছর ফেভাল। তো এটা কিন্তু ভালো করে অবশ্যই পড়ো, আর ওখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। এবার আসবো আমরা আনসিন। দেখো আনসিনের প্যাসেজটা তোমরা সবসময় প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ার টেস্ট পেপার বা রানিং যে টেস্ট পেপার সেই টেস্ট পেপার, তারপরে বিভিন্ন ইংলিশের প্র্যাকটিস বুকগুলো রয়েছে, ডাপ অ্যান্ড দত্ত রয়েছে, বা বিভিন্ন জায়গা থেকে তোমরা টিচার হেল্প নিয়ে তোমরা প্র্যাকটিস করো, কারণ এই আনসিনটা না, এটা প্র্যাকটিসের একটা লং ব্যাপার রয়েছে। তারপরে ধরো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে পার্টটা রয়েছে সেটাও টোটালি একটা প্র্যাকটিসের ব্যাপার রয়েছে। এই প্র্যাকটিসগুলো না করলে কিন্তু তুমি ভালোভাবে ইংলিশে সাকসেসফুল হতে পারবে না, এটা কিন্তু বাস্তব কথা। তো আনসিন স্বাভাবিকভাবে যেগুলো প্র্যাকটিস করবে, যে বিষয়গুলোর উপর, আমি শুধু সেই বিষয়গুলো একটু উল্লেখ করি তোমাদের। ডিফরেস্টেশন, অর্থাৎ বুঝতেই পারছো যে বন ধ্বংসকরণ, এনভায়রনমেন্টাল ডিগ্রেশন, প্রাকৃতিক অবনমন, অ্যাক্সিডেন্ট বিভিন্ন টাইপসের, নিউজ পেপার রিপোর্ট, গ্লোবাল ওয়ার্মিং, আর্থকোয়েক, বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন কারেন্ট ইস্যু, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প, এইগুলোর উপরে বেস করেই কিন্তু স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে এবছর আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমরা আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে কোন কোন বিষয়গুলো অবশ্যই আমাদের প্র্যাকটিস করা উচিত। তার মধ্যে জয়েন ইনটু কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, রিরাইট ইউজিং নো সুনার দ্যান মোস্ট ইম্পর্টেন্ট, টার্ন ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স, হ্যাবোধক বাক্য বা নাবোধক বাক্যে রূপান্তর, স্প্লিট ইনটু টু সেন্টেন্স অর্থাৎ স্প্লিটিং, যেটাকে বলছে দুটো বাক্যকে ভেঙে ফেলা, চেঞ্জ ইনটু মোড অফ ন্যারেশন চেঞ্জ, ভয়েস সেন্স, ডিগ্রি সেন্স, এবং ফ্রেজাল ভার্ব, ওটা তো আমাদের প্র্যাকটিস করতেই হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব কী কী রয়েছে সে বিষয় নিয়েও আমি তোমাদের এর আগেও দিয়েছি, আবার একটা রেডি করে দিয়ে দেবো, যে মাত্র অল্প কয়েকটা ফ্রেজাল ভার্ব রয়েছে যেগুলো একটু প্র্যাকটিস করলে ওখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা ফাইন্ড ওয়ার্ড ফ্রম আনসিন প্যাসেজের উপরে বেস করে কিন্তু স্বাভাবিকভাবে পরীক্ষা আসে, এবং এখানে আমাদের 8টি মার্কস থাকে আমরা দেখেছি। এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যে পার্টটা আমাদের মানে আনন্দ দেয়, দুঃখও দেয়, কারণ যদি ঠিকঠাক হয় তাহলে আমরা 8-এর মধ্যে 8 পাই, আর যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা একটা অক্ষরের জন্য আমাদের 2 করে মার্কস কেটে নেয়। তো এটা কিন্তু খুব প্র্যাকটিক্যালি শিখতে হবে, এটা কিন্তু একটা শেখার ব্যাপার আছে। বিভিন্ন মানে তোমার পার্টস অফ স্পিচ দেখে বিষয়গুলো বোঝা যায়, তারপরে ওয়ার্ড মিনিং তো একটা ফ্যাক্টর রয়েছে, এসবগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা চলে আসবো একদম রাইটিং যে পার্টটা রয়েছে। তো স্বাভাবিকভাবে 2026 আমাদের কী এসেছিলো, হিস্ট্রি এসেছিলো, নোটিশ রাইটিং এসেছিলো, আর আমাদের প্রাইভেট আর পার্সোনাল লেটার। আমরা যদি সেটা একটুখানি দেখে নিই যে কী কী আমাদের এসেছিলো, যদি আমরা একটু 2026-এর প্রশ্নটা একটু দেখে নিই তাহলে বিষয়টা আরও সহজ হয়ে যাবে। একটা এসেছিলো স্টোরি এসেছিলো, ডগ ক্রসিং ব্রিজ ওভার স্ট্রিম। তো দেখো আমরা অনেকেই জানি না এই স্টোরির কিন্তু পার্ট মার্কিং থাকে, যেমন টাইটেল লিখলে 2 মার্কস, কন্টেন্ট লিখলে 6 মার্ক, অর্গানাইজেশনে 1 মার্ক, রেজিস্টারে 1 মার্ক, এরকমভাবে পার্ট মার্কিং থাকে। যাই হোক এই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। একটা লেটার রাইটিং এসেছিলো, তো স্বাভাবিকভাবে ইয়োর কাজিন এর কাছে লেটার রাইটিং এসেছিলো। আর আরেকটা যেটা এসেছিলো সেটা হচ্ছে
একটা নোটিশ রাইটিং এসেছিলো, যেটা আসার কথা ছিল এবং আমরা বলেছিলাম যে আসবে, এবং সেটা এসেছিলো ইওর নেক্সট মান্থ তোমার স্কুলে একজন ম্যাজিশিয়ান আসবেন এবং সেই বিষয় নিয়ে একটা ম্যাজিক শো হবে ফ্রি অফ কস্টে, টিচাররাও সে বিষয়ে দেখবেন, হ্যাঁ অ্যাভেলেবেল ফ্রি অফ কস্ট, তো বিনামূল্যে দেখানো হবে, সেই বিষয়ে নিয়ে একটা নোটিশ স্কুলে। তো এই বিষয়গুলো এসেছিলো। তো এবছর তোমাদের জন্য কিন্তু যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং অ্যান্ড বায়োগ্রাফি অ্যান্ড নিউজ রিপোর্ট রাইটিং। এই চারটের মধ্যে কিন্তু তোমরা 3টে পরীক্ষাতে পাচ্ছ, এটা 100% নিশ্চিত রূপে ধরে রাখতে পারো। 100% এই 3টের মধ্যে কিন্তু তোমরা পরীক্ষাতে পাচ্ছ এই 4টে বিষয়ের মধ্যে, যে কারণে এই 4টে বিষয় ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো কী কী প্র্যাকটিস করবে দেখো, এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের মধ্যে যেগুলো সাইগ হয়ে রয়েছে, রাইজিং এয়ার পলিউশন সিটিস, হ্যাঁ ইম্পর্টেন্স অফ ক্লিনিং ইন পাবলিক প্লেস, মোবাইল ফোন অ্যাডিকশন এবং স্টুডেন্টস, রোড সেফটি অ্যাওয়ারনেস, হ্যাঁ এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স, মানে এই যে মধ্য আমাদের যে ইয়ং জেনারেশনের মধ্যে যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাট্রাকশনটা বেড়েছে সেটা, ওয়াটার সিকিউরিটি অ্যান্ড কনজারভেশন, জল সংরক্ষণ, চাইল্ড লেবার ইন কান্ট্রি, যে শিশু শ্রমিক আমাদের ইন্ডিয়াতে, ইন ইন্ডিয়া, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অফ স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে, নয়েজ পলিউশন ইন রেসিডেন্সিয়াল এরিয়া, বিভিন্ন বসবাসকারী যে জায়গাগুলো আছে সেখানে যে বিভিন্ন রকম দূষণগুলো হচ্ছে সেই বিষয়ে, রোল অফ স্টুডেন্ট ইন প্রোটেক্টিং ইন এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, ইনক্রিজিং সাইবার ক্রাইম অ্যান্ড অনলাইন ফ্রড, বিভিন্নভাবে সাইবার ক্রাইম এবং অনলাইন ফ্রডগুলো ক্রমত বাড়ছে সে বিষয় নিয়ে, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, তো বুঝতেই পারছো, প্লাস্টিক পলিউশন অ্যান্ড ইটস হার্মফুল এফেক্টস, প্লাস্টিক পলিউশন এবং এর যে খারাপ প্রভাব সেই প্রভাব সম্পর্কে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন ইন্ডিয়া, মানে এই যে বেকারত্ব ক্রমাগত বেড়ে চলেছে, ইম্পর্টেন্স অফ ভ্যালু এডুকেশন ইন স্কুল, অর্থাৎ স্কুল এডুকেশনের যে গুরুত্ব সেটা, পুয়ার কন্ডিশন অফ পাবলিক ট্রান্সপোর্ট, তারপর রাইজিং প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের দাম ক্রমাগত বাড়ছে, নিড ফর ওম্যান সেফটি অ্যান্ড সিকিউরিটি, মহিলাদের নিরাপত্তা, ইম্পর্টেন্স অফ সেভিং ইলেকট্রিসিটি, মানে বিদ্যুৎ খরচ কমানো যেটা মূল কথা, ইম্প্যাক্ট অফ ফাস্ট ফুড অন স্টুডেন্টস হেলথ, ফাস্ট ফুডে যে স্টুডেন্টের স্বাস্থ্যের ওপর যে ক্ষতিকারক প্রভাব ফেলছে সে বিষয়ে। তো এই যে আমি বিষয়গুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এগুলো কিন্তু এডিটোরিয়াল লেটারের বিষয়বস্তু হিসেবে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। শুধু দেখো এই বিষয়গুলো যে এডিটোরিয়াল লেটারের বিষয়ে আসবে সেটাও কিন্তু বলা যায় না, এই প্রশ্নটাকে ঘুরিয়ে এই যে নিউজ পেপার রিপোর্টের একটা পার্ট তোমাকে দিয়ে দিতে পারে, ধরো যে কোনো একটা পার্ট, এই যে ইম্পর্টেন্ট অফ সেভিং ইলেকট্রিসিটি বা ইম্প্যাক্ট অফ ফাস্ট ফুড অন স্টুডেন্ট হেলথ, এই বিষয় নিয়ে একটা নিউজ পেপার রিপোর্ট তৈরি করো, দিতেই পারে। মানে বিষয়টা নিয়ে কিছু বাক্য অন্তত এমনভাবে রেডি রাখবে যাতে তোমাকে যেভাবে আসুক না কেন পরীক্ষায় যেন তুমি লিখতে পারো, এটা তোমাকে বললাম। কারণ থিঙ্কিংগুলো, লেখার ভাবনা চিন্তাগুলো তো একই রকমভাবে আসে। তো যাই হোক, নিউজ পেপার রিপোর্টের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের বলছি সেটা একটু দেখে নাও। রোড অ্যাক্সিডেন্ট ইন ইউর লোকালিটি মোস্ট ইম্পর্টেন্ট, ফায়ার ট্র্যাক আউটব্রেক ইন মার্কেট বা সব দোকানে বা বাজারে আগুন ধরেছে, ফুড সিচুয়েশন ইন এ ডিস্ট্রিক্ট, খাদ্য সংকট, স্কুল অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, রিপাবলিক ডে সেলিব্রেশন, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অর্গানাইজড, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ব্লাড ডোনেশন ক্যাম্প অন স্কুল, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, ক্লিননেস ড্রাইভ ইন ইউর এরিয়া, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ইন ইউর স্কুল, সায়েন্স এক্সিবিশন organized by your school, cultural program of or annual function, book fair in your town, local election or voting scene, train or bus accident report, theft বা রবারি ইনসিডেন্ট অন ইউর লোকালিটি, ডাকাতি কোনো অঞ্চলে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন বিষয়ের উপর, রেস্কিউ অপারেশন ডিউরিং ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যে রেস্কিউ অপারেশনগুলো করা হয় সেটা, হ্যাঁ, তারপরে রিয়েলি এগেনস্ট প্লাস্টিক ইউজ অ্যাওয়ারনেস, প্লাস্টিকের বিরুদ্ধে যে সচেতনতামূলক প্রচার সেটা। নেক্সট আমরা আসবো প্রসেসিং রাইটিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাউ বিল্ডিং ইজ বাইল্ড, কীভাবে বিল্ডিং তৈরি হয়, হাউ স্কুল ম্যাগাজিন বা নিউজ পেপার পাবলিশ, কীভাবে স্কুল ম্যাগাজিন বা নিউজ পেপার পাবলিশ করা হয়, হাউ পেপার ইজ মেড, কীভাবে একটা পেপার তৈরি হয়, ফরমেশন অফ রেইন, কীভাবে একটা বৃষ্টি হয়, হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার, সরিষার তেল, মেক ফিনাইল হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড হাউ মেক্স এ মার্কস আওয়ার ওআরএস, তো এভাবে কীভাবে তৈরি হচ্ছে এগুলো, হাউ টু স্কোর হাই মার্কস, কীভাবে তুমি ভালো স্কোর করবে, মার্কস পাবে, তারপরে বেসিক যেটা আমরা ছোটোবেলা থেকে শিখি, ম্যাঙ্গো পিকেল, লেমন স্কোয়াশ, অরেঞ্জ জুস, টি, ওআরএস, পটেটো চিপস প্রিপেয়ার্ড কীভাবে, এবং হাউ ক্লথস আর ওয়াশড, কীভাবে জামা কাপড় ধোয়া হয়, এই টাইপসের প্রসেসিংগুলো একটু প্র্যাকটিস করবে। দেখো বায়োগ্রাফি স্বাভাবিকভাবে প্যাটার্নের ওপরে আসে, তো প্যাটার্নগুলো ভালো করে যারা শিখে রাখবে তারা যে কোনো বায়োগ্রাফি লিখতে পারবে। তো যারা মনে করছে যে না কিছু বায়োগ্রাফি স্যার একটু প্র্যাকটিস করবো, তাদের জন্য অবশ্যই বলবো এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সৌমিত্র চ্যাটার্জি, চুনি গোস্বামী, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, লতা মঙ্গেশকর এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তো স্বাভাবিকভাবে বায়োগ্রাফি লেখার প্যাটার্নটা একটু বুঝে নেবে, তাহলে কিন্তু যে কোনো বায়োগ্রাফি তুমি লিখতে পারবে।
এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন ফ্যাক্টর যেটা আমাদের রয়েছে ইংরেজিতে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। তো প্যারাগ্রাফ রাইটিংয়ের ভেতরে কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমি যেগুলো বলছি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে রাখো। সেটা হচ্ছে সেভ ড্রাইভ, সেভ লাইফ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট বা ট্যুর টু এ হিল স্টেশন, তুমি কোথাও ঘুরতে গেছো বা কোনো হিল স্টেশনে বর্ণনা বা ভ্রমণের অভিজ্ঞতা, এরকম টাইপসের। গ্লোবাল ওয়ার্মিং, এ রেইনি ডে, ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ, বন এবং তার যে গুরুত্ব মানবিক জীবনে সেটা। বেনিফিটস অফ রিডিং বুকস, বই পড়ার যে গুরুত্ব। অপারেশন সিন্দুর অ্যান্ড এয়ার ইন্ডিয়া ক্র্যাশ, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। পলিউশন, ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন, জল সংরক্ষণের গুরুত্ব। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ছাত্রছাত্রী এবং সোশ্যাল মিডিয়া। ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। তাকে এই পার্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। নেক্সট, ইম্পর্টেন্স অফ স্পোর্টস, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, তারপরে হচ্ছে ইউর এইম ইন লাইফ, মেমোরেবল ডে ইন ইউর লাইফ। তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি আজ একটু বেশি তোমাদের সামনে শেয়ার করছি কারণ এগুলো একটু হাতে সময় আছে, আমি প্রথমেই বললাম, সেই সময়টাকে কাজে লাগানোর জন্য। এটা লাস্ট মিনিট সাজেশন নয়, কারণ লাস্ট মিনিট সাজেশনের ক্ষেত্রে আমরা অনেকটা কমিয়ে দিই, অনেকটা ক্যালকুলেশন করি, কিন্তু এটা সময় নিয়ে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, যে কারণেই তোমাদের এতটা আগেই এই ভিডিও শেয়ার করা। তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস তোমরা করে রাখতে পারো। ইউর বেস্ট টিচার, কম্পিউটার, ভিজিট টু এ বুক ফেয়ার, ইম্পর্টেন্স অফ রিডিং বুকস, এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন। হ্যাঁ, তারপরে স্কুলে স্পোর্টস যেটা রয়েছে, স্কুলের স্পোর্টস সম্পর্কে প্যারাগ্রাফ। তো এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। এর বাইরে কিছু কিন্তু ইংরেজিতে থাকবে না, এটা তোমরা নিশ্চিতরূপে জেনে রাখতে পারো, কারণ আমরা সিন আনসিন, গ্রামার এবং রাইটিং প্রত্যেকটা পার্ট সম্পর্কে আজকে ছোট্টর মধ্যে একটা ডেমো তোমাদের তুলে ধরলাম। এবং এই পার্টগুলো যারা একটু ফলো করবে তাদের পরীক্ষায় কিন্তু কোনো সমস্যা হবে না। 100% কিন্তু তোমরা ইজিলি, মানে 90-র মধ্যে আমাদের পরীক্ষা কিন্তু এখান থেকে পাবে, এর বাইরে যাবে না। এর থেকে আরও কম লাস্ট মিনিট সাজেশন অবশ্যই আমরা তোমাদের জন্য শেয়ার করব, কিন্তু এই সাজেশন কিন্তু তোমাদের রেডি করতে হবে ফাইনালের জন্য। এটুকু যদি কেউ করতে পারো তাহলে একদম রিল্যাক্সে থাকতে পারো যে তোমরা ছক্কা মেরেছো। এটুকু বললাম আর শেষ করলাম। কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।